তো আইএসএফ প্রার্থী এবারে, কি বলবেন? আপনি নিজে হাতে দেয়াল লিখন করছেন। আমি আজকে প্রথমে তো আমাদের বোলপুর বিধানসভার সমস্ত জনসাধারণকে আমার নমস্কার জোহার জানাবো। তৎসহ আজকে আমাদের নেতৃত্বদের বাম এবং আইএসএফের নেতৃত্বর মিলে আমরা বোলপুর জুড়ে আমাদের যে তৃণমূলের যে অপশাসন এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে যে আমাদের লড়াই, আমরা দীর্ঘকাল 2021-এ আমাদের সংযুক্ত মোর্চা যেভাবে লড়াই করে এসেছিল, আমাদের একমাত্র আমরা বিধায়ক পেয়েছিলাম। আগামী দিনে আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে আমরা বোলপুরে একটা নতুনভাবে আমরা এগোতে চাইছি। আপনাদের এই ভোট প্রচারে কীরকম সমর্থন পাচ্ছেন? না, সত্যি বলতে কি আমরাও প্রথমে একটু আমি তো যেহেতু একটু সন্দেহ ছিল কেমন সাড়া পাবো না পাবো, কিন্তু যেদিন প্রথম দিন বোলপুরে আসার পর থেকে যেভাবে আমাদের এখানকার নেতৃত্বরা এতদিন ধরে তাদের কর্মসূচির মাধ্যমে মানুষকে জনজাগৃত করেছেন, তৎসহ যে এখানকার অপশাসনের বিরুদ্ধে দুর্নীতির, তারা তো বিরক্তই, তীত বিরক্ত। তারপরে আমরা একদম মানে আশার বহির্ভূত খুবই ভালো আমরা এখানে সাড়া পাচ্ছি। আজকে বোলপুর বিধানসভায় আপনি দাঁড়িয়েছেন, বোলপুর বিধানসভার যারা জনসাধারণ আছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? আমি একটাই বার্তা দিব, আমাদের ভোট মানে একটা উৎসব। সবাই নিজের নিজের, আজকাল আমরা শিক্ষিত মানুষ, সবাই এখন সচেতন মানুষ। আমরা চাই ভোটাধিকার একটা সুষ্ঠুভাবে প্রয়োগ হোক, প্রত্যেকটা মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করুক। কিন্তু আমরা চাইব কোনো দুর্নীতিবাজ সেটা একটু চিন্তা করে, এবং সাম্প্রদায়িক যে বিভাজন সেটা যাতে আমাদের রাজ্যে না ঘটে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে গণতান্ত্রিক উৎসবটাকে একদম শান্তিপূর্ণভাবে নিজের অধিকার প্রয়োগ করুন। আমরা চাইবো আপনারা যে দল পছন্দ তাকে আপনারা ভোট দিন। যেহেতু আমি একজন প্রার্থী, আমিও বলবো আমাদের কর্মকাণ্ডে আমরা যথেষ্ট 5 বছর ধরে আমরা দেখিয়েছি। আমরা আশা করি আগামীতে শান্তিপূর্ণ ভোট হবে এবং আমরা এখান থেকে বিজয়ী লাভ করব। কতটা আশাবাদী এই ভোট নিয়ে? এখানে আমি 99% আশাবাদী। যেভাবে সাড়া পাচ্ছি 1% আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছি। আপনার নাম এবং পরিচয়টা একটু ভালো আমি সহকারী অধ্যাপক বাপি সরেন। আপনি প্রার্থী? হ্যাঁ, অবশ্যই।